হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6 জিওগ্রাফির আমরা একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। 4 নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। এর আগেরগুলো দিয়ে দিয়েছি, প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। এখন শুরু করা যাক। পাঠ্য বইয়ের লাইন ভিত্তিক পড়াগুলো অলরেডি আমি কভার করিয়ে দিয়েছি, তোমাদের হাতে কলমে প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হয়ে গেছে, সব প্লেলিস্টে পাবে, দেখে নিও। দেখো, বলেছে সঠিক বিকল্পটি নির্ণয় করার জন্য বলেছে অস্ট্রালোথেপিকাস বলতে বোঝায় এপ থেকে মানুষ, দক্ষ মানুষ, সোজা হয়ে দাঁড়াতে বুদ্ধিমান মানুষ। তাহলে কি বোঝায় না, এপ থেকে মানুষ। পরের প্রশ্ন বলেছে ১৩ কথার অর্থ হাতি হাতি, গন্ডার গন্ডার, ষাঁড় ষাঁড় নাকি ডাইনোসর ডাইনোসর। তো ষাঁড় ষাঁড় হবে। নেক্সট প্রশ্ন বলেছে মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয় 1972, 1976, 1978, 1974। এটা হবে 1974। নেক্সট বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, এগুলো এক এক নম্বর করে রয়েছে। বলেছে লুসি কি। দেখো, লুসি কি দেখতে গেলে আমাদের পাঠ্য বইয়ে চলে যেতে হবে। পাঠ্য বইয়ে আমরা পাবো হচ্ছে এখানে, এই যে লুসি কি। দেখো, লুসি কি দেখতে পেয়েছো। আফ্রিকা মহাদেশের এথিওপিয়ায় হাদার নামে একটি জায়গা আছে। সেখানে 1974 খ্রিস্টাব্দে একটা অস্ট্রালোপিথেকাসের কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে। কঙ্কালটি প্রায় 32 লক্ষ বছর আগে একটি ছোট মেয়ের। কঙ্কালটির নাম দেওয়া হয়েছে লুসি। লুসির এতটুকু লিখলেই হবে। হ্যাঁ, লুসির মস্তিষ্ক অন্যান্য প্রাণীদের তুলনায় বেশ বড়, যদিও ধীরে ধীরে আদিম মানুষের মস্তিষ্ক আরো বড় হতে থাকে। তাহলে আমরা কি লিখবো, সিম্পলি লিখবো এখান থেকে আমরা লিখবো, আমাদের 1 নম্বর দিয়েছে, তো এত বড় দেওয়ার আমাদের কোনো দরকার নেই, একটু ছোট করে লিখবো আফ্রিকা মহাদেশের এথিওপিয়ায় হাদার নামে একটা জায়গায়, ওখানে কি হয়েছিল না, একটি কঙ্কাল পাওয়া গিয়েছিল 32 লক্ষ বছর আগে। একটা মেয়ের কঙ্কাল পাওয়া গিয়েছিল, কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল লুসি। ঠিক আছে, আরেকটু চাইলে লিখতে পারো যে 1974 খ্রিস্টাব্দে অস্ট্রালোপিথেকাসের কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে, কঙ্কালটি 32 লক্ষ বছর আগে বলে একটু দিতে পারো, ওটার নাম হচ্ছে লুসি। এটুকু দিয়ে দিতে পারো, একটু ছোট করে এখান থেকে দিতে হবে। ঠিক আছে, সাধারণত লুসিটা 3 নম্বরের প্রশ্নে আসে। 3 নম্বরের প্রশ্নে এলে তখন কিন্তু একটু বড় করে লিখতে হবে। নেক্সট, পরের প্রশ্ন বলেছে সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি। সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি আমরা বলতে পারি যে লিপির ব্যবহারটা হতে পারে। সো মাপকাঠি কি, এটা আমরা লিখবো না, লিপির ব্যবহার বা লিপিমালার ব্যবহার। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন 2-3টে বাক্যে উত্তর দেওয়ার জন্য বলেছে। বলছে যে পাথরের যুগের মোট কয়টি ভাগে ভাগ করা যায় ও কি। এটা আমরা কোথায় পাবো, দেখো এই যে কি আছে, দেখো বলছে লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাতো, সেই জন্য পাথরের যুগ মানুষের ইতিহাসের একটা বড় অংশ। পাথরের যুগকে, এইখান থেকে লিখবো, পাথরের যুগকে সাধারণভাবে 3টে পর্যায়ে ভাগ করা যায়। সেই প্রতিটা ভাগের পাথরের হাতিয়ারগুলি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তাছাড়া আদিম মানুষের জীবনযাত্রারও অনেক বদল ঘটেছিল। পাথরের যুগে 3টে ভাগ কি কি, পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ, নতুন পাথরের যুগ। ঠিক আছে, একটু একটু করে প্রতিটা পাথরের যুগ দিয়েছে, এটা একটু লিখে দিতে হবে। ওকে, নেক্সট পরেরটা আমাদের বলেছে মেহেরগড় সভ্যতার সবচেয়ে প্রাচীন পর্যায়ের সময়কাল লেখো। এই পর্যায়ে তাদের গৃহপালিত পশুগুলো কি কি ছিল। আচ্ছা, এটা আমরা পাবো হচ্ছে এইখানেই আমরা পারবো মেহেরগড় সভ্যতা। দেখো, এই জায়গাটা রয়েছে খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত মেহেরগড়ের সবচেয়ে পুরনো পর্যায়ে ছিল বলে অনুমান করা হয়। তাহলে আমাকে কি বলেছিল এখানে, সবচেয়ে প্রাচীন পর্যায়ে, দ্যাট মিন্স পুরনো পর্যায়ে। ওকে,
তো এটা পুরনো পর্যায় ছিল বলে অনুমান করা হয়। এই পর্যায়ে সেখানকার মানুষ গম, যব ফলাতে জানতো। তো এগুলো আমাদের লিখবো না, এতটা অনুমান করা হয় এটা লিখলাম। এবার আমাদের বলেছে কি কি পশুর কথা আমাদের, তা আমরা লিখবো ছাগল, ভেড়া, কুঁজওয়ালা ষাঁড় ছিল তাদের গৃহপালিত পশু। তাহলে আমাদের জানতে চেয়েছিল কি কি না এই পর্যায়ে গৃহপালিত পশুগুলো কি কি, তাহলে সময়কাল লিখলাম। আর এখানে গৃহপালিত পশু যেগুলো আছে সেটা দিয়ে দেবো, ছাগল, ভেড়া, কুঁজওয়ালা ষাঁড় ইত্যাদি গৃহপালিত পশু। ক্লিয়ার? এটা পাবে পেজ নম্বর 31-এ, 31 নম্বর পাতায়। তাহলে এই প্রশ্নগুলো দিয়ে দিলাম। আর একদম বড় প্রশ্ন অলরেডি তোমাদের করে দেওয়া আছে, প্লেলিস্ট ভিজিট করে দেখো। এছাড়াও বড় একটা ভিডিও আসবে যার মধ্যে সমস্ত বড় প্রশ্ন থাকবে, চ্যানেল ভিজিট করে দেখো। ভিডিওটা লাইক শেয়ার করো। খুব ভালো থেকো, টাটা।